সুন্দরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে ছোট্ট টিয়া তার মায়ের সাথে থাকতো। অনেক দিন আগে টিয়ার বাবা অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে টিয়ার মা শেফালি শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে মা ও মেয়ের জীবিকা নির্বাহ করত। মা, ও মা, আজ যে স্কুলে ফি দিতে হবে। স্যার তো বলেছেন আজ যদি আমি ফি দিতে না পারি তাহলে নাকি আমাকে স্কুল থেকে বের করে দিবে। ও মা, তুমি আজকে স্কুলে গিয়ে ফি দিয়ে আসো না, না হলে যে আমাকে স্কুল থেকে বের করে দিবে। তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই স্কুলে যা, আমি টাকা জোগাড় করে গিয়ে স্কুলে ফি দিয়ে আসবো। তারপর টিয়া রেডি হয়ে স্কুলে চলে যায়। টিয়াকে তো বললাম আমি গিয়ে স্কুলে ফি দিয়ে আসবো, কিন্তু এখন আমি টাকা কোথায় পাবো? আমার হাতে যে একটা টাকাও নেই। ওগো, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাদের মা মেয়েকে এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না। হে সৃষ্টিকর্তা, কেন তুমি আমার স্বামীকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? এইসব কথা বলে শেফা শিয়ালিনী অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর শেফা শিয়ালিনী যেই বাড়িতে কাজ করত সেখানে চলে যায়। ম্যাডাম, আজ যদি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আজ আমার মেয়ের স্কুলে ফি দিতে হবে। আজ যদি ফি জমা দিতে না পারি তাহলে যে আমার মেয়েটাকে স্কুল থেকে বের করে দিবে ম্যাডাম। কি বললি তুই শেফা? এখনো মাস শেষ হয়নি আর টাকা চাচ্ছিস? লজ্জা করে না তোর? যা, গিয়ে কাজ কর। মাস শেষ হলে তারপরই টাকা পাবি, তার আগে একটা টাকাও নয়। দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন না। মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দিবে, অনেক স্বপ্ন নিয়ে মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। এখন ফি দিতে না পারলে যে আমার মেয়েটাকে বের করে দিবে। দয়া করুন না ম্যাডাম একটু। শেফা শিয়ালিনী অনেক কান্নাকাটি করার পরও তার ম্যাডাম তাকে কোনো টাকাই দিল না। তারপর শেফা শিয়ালিনী সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে দেখে টিয়া বসে কান্না করছে। কি হয়েছে রে মা? তুই এইভাবে বসে কাঁদছিস কেন? বল আমাকে। মা, আমাকে যে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি না বলেছিলে টাকা জোগাড় করে ফি দিয়ে আসবে? তাহলে তাহলে তুমি কেন যাওনি মা? আমাকে যে স্কুল থেকে বের করে দিয়েছে, বলেছে টাকা দিতে না পারলে স্কুলে যাওয়ার কোনো দরকারই নেই। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করেনি রে মা। আজ তোর বাবা বেঁচে থাকলে তোর সাথে এমনটা হতো না রে মা। তুই কাঁদিস না মা, দেখিস আমি তোকে আবার স্কুলে ভর্তি করে দিব। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর ভাগিনীর বাড়িতে হঠাৎ করেই সোনাদানা সব কিছু চুরি হয়ে যায়, আর বাঘিনী সেই দোষ শেফা শিয়ালিনীর উপর দেয়। শয়তান চুন্নি কোথাকার, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? ভালোই ভালোই আমাকে সব ফিরিয়ে দে বলছি, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? বিশ্বাস করুন ম্যাডাম, আমি চুরি করিনি। চুপ কর মিথ্যাবাদী, আমি খুব ভালো করেই জানি চুরিটা তুই করেছিস। তুই আমার কাছে টাকা চেয়েছিলি, টাকা দেইনি বলে তুই চুরি করেছিস, সেটা আমি খুব ভালো করেই জানি। আবার মিথ্যা কথা বলছিস। ম্যাডাম, আপনি না জেনে শুনে আমার উপর এত বড় অপবাদ দিয়েন না ম্যাডাম। আমি চুরি করিনি, বিশ্বাস করুন আমাকে। আমি তো এই কাজটি করতেই পারি না। ও, চোরের মায়ের বড় গলা, চুরি তো চুরি, আবার সিনা চুরি। তুই এইভাবে শুনবি না তো? দূর হ আমার বাড়ি থেকে, আর যেন কখনো তোর ছায়া পর্যন্ত না দেখি। ম্যাডাম, আপনি দয়া করে আমার সাথে এমনটা করবেন না। আমাকে কাজ থেকে তাড়িয়ে দিলে আমার মেয়েকে নিয়ে কী করে থাকবো? আমার মেয়েটা যে না খেতে পেরে মরে যাবে ম্যাডাম। আপনার পায়ে পড়ে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম। তোর মতো চোরকে বাবা আমি আমার বাড়িতে রাখবো না। এক্ষুনি বেরিয়ে যা বলছি, আর কোনো কথাই বলবি না। ভাগিনী শেফালি শিয়ালিনীর কোনো কথা না শুনেই বাড়ি থেকে বের করে দেয়, আর শেফালি শিয়ালিনী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কি হয়েছে মা, তুমি এইভাবে কাঁদছো কেন? ভাগিনী ম্যাডামের বাড়িতে চুরি হয়েছে রে মা, আর ম্যাডাম বলেছে আমি নাকি চুরি করেছি।
তাই আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে মা, তাড়িয়ে দিয়েছে। এইসব তুমি কি বলছো মা? তাহলে আমাদের কি হবে? আমাদের সংসারটাই বা কি করে চলবে? তাহলে কি আমার আর স্কুলে ভর্তি হওয়া হবে না মা? তুই একদম চিন্তা করিস না রে মা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা আছেন তো আমাদের সাথে, দেখবি উনি ঠিক আমাদেরকে সাহায্য করবে। তারপর টিয়া মন খারাপ করে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। আর টিয়ার কান্নার শব্দ শুনে তখনই সেখানে একটা পেতনি আসে। এই তো, এই তো পেয়েছি, আমি আমার শিকার পেয়ে গেছি। ও, কতদিন হয়ে গেল মাংস খাই না, অনেকদিন পর একটা শিকার পেলাম। সে কি, এটা তো দেখছি কচি মাংস, তবে তো আর জমে যাবে। এইসব কথা বলে পেতনি অনেক হাসতে থাকে। আর টিয়া পেতনির কথা শুনে একদমই ভয় পায় না। এই মেয়ে, এই, আমাকে দেখে তোর বুঝি একটুও ভয় লাগছে না? তোমাকে দেখে কেন ভয় পাবো বলো? কেন ভয় পাবে মানে? আমি যে তোকে খেয়ে ফেলবো, তোর কি মরার কোনো ভয় নেই? না, নেই। তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেরে এমনিতেই মরে যাব। কেন, কেন, কেন রে? তোর কি হয়েছে? তুই এইভাবে কেন বলছিস? তারপর টিয়া পেতনিকে সব খুলে বলে। আর টিয়ার কথা শুনে পেতনির অনেক মায়া হয়। আহারে, তোদের কত কষ্ট! বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল, তাই তো আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। আমি আর তোকে খাবো না রে। তোকে দেখে যে আমার ভীষণ মায়া হচ্ছে, কারণ আমার জীবনটা তোর মতোই কষ্টের ছিল। আমি তোকে সাহায্য করতে চাই। কি বললে তুমি? তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ রে, আমি যখন বলেছি আমি ঠিক তোকে সাহায্য করব। এরপর পেতনি জাদু করে একটি চারা গাছ নিয়ে আসে। এই নে, জাদুর চারা। এটা কোনো সাধারণ চারা নয় রে, এটা হলো জাদুর কাঁঠাল গাছ। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। তোরা যত ইচ্ছা খেতে পারবি, আবার বাজারে বিক্রিও করতে পারবি। এই কাঁঠাল বিক্রি করে তোরা সারা জীবন সুখে দিন কাটাতে পারবি। তুমি সত্যি বলছো পেতনি? এই গাছটি জাদুর গাছ? হ্যাঁ রে, আমি তোকে সত্যি বলছি। এবার একটু হাসি দে তো পাগলি মেয়ে। যা, তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চারাটি রোপণ কর। আর শোন, কখনো কোনো দরকার হলে তুই আবার আমার কাছে আসবি, আমি তোকে যে কোনো সময় সাহায্য করব। এরপর টিয়া সেই জাদুর চারাটি নিয়ে বাড়ি চলে আসে। মা রে, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে সেই কখন থেকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তোকে না পেয়ে আমার যে ভীষণ চিন্তা হচ্ছিল। আর এটা কিসের ছাড়া নিয়ে এসেছিস তুই? এরপর টিয়া মাকে সব কথা খুলে বলে। আর পেতনির কথা মতো টিয়া জাদুর চারাটি পুকুরে রোপণ করে দেয়। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী দেখতে পায় সত্যিই পুকুরে একটি কাঁঠাল গাছ হয়েছে, আর গাছে অনেক কাঁঠালও ধরেছে। মা টিয়া, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ রে মা, সত্যি কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে, আর গাছে কত কাঁঠাল ধরেছে। দেখেছো মা, দেখেছো? পেতনির কথাই সত্যি হয়েছে। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। তোমাকেও আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। আমি আবার স্কুলে ভর্তি হতে পারবো। বোন, এই বোন, এই শিয়ালিনীকে দেখে আমার খুব লোভী মনে হচ্ছে। যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? খাবো না, আমি খাবো না। আমি এই ডাল দিয়ে ভাত খাবো না। প্রতিদিন এই ডাল দিয়ে ভাত খেতে আমার আর ভালোই লাগে না। মাটিয়া, তোর আবার কি হলো? এইভাবে পেঁচার মতো মুখ বেঁকিয়ে বসে বসে কাঁদছিস কেন? মা দেখো না, বাবা আমাকে পেঁচা বলছে। আহ, তোমরা দুইজন কি শুরু করলে বলো তো? তোমাদের প্রতিদিনের এই বাবা মেয়ের ঝগড়া আমার আর ভালো লাগে না। এইবার একটু থামো তো তোমরা।
পেঁচার মতো মুখ বেঁকিয়ে বসে কাঁদবো না তো কি করব? প্রতিদিন তুমি যে এত এত মাছ ধরে আনো, মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরও আমি খেতে বসলে মাছ পাই না, শুধু ঢাল দিয়ে ভাত খেতে দেয়। তুমি এত এত মাছ কি করো বাবা? শেফা, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি, তাহলে চাল ডাল তেল কিনবো কি করে বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না, আমি এই ডাল দিয়ে ভাত খেয়ে নিব। আমি আর মাছ দিয়ে ভাত খেতে চাইবো না। শেফা, শুনেছো তোমার মেয়ের কথা? না রে মা, তুই মন খারাপ করিস না। আমি কাল যতগুলো মাছ পাবো সবগুলোই বাড়ি নিয়ে আসবো। কাল কোনো মাছই বিক্রি করব না, সবগুলো মাছই রান্নার জন্য নিয়ে আসবো। তখন তুই অনেক মজা করে মাছ খাবি। এখন আর মন খারাপ করে থাকিস না রে মা, ভাতটুকু খেয়ে নে। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা তুমি বুঝতে পেরেছো? কি মজা কি মজা, কাল আমি মাছ দিয়ে ভাত খাবো। হি হি হি। পরের দিন মিসকে চলে যায় মাছ ধরতে। এরপর মিসকে নদীতে জাল ফেলে, কিন্তু নদীতে জাল ফেলেও মিসকে কোনো মাছই পায় না। তখন মিসকে মাছ না পেয়ে হতাশ হয়ে যায়। হায় হায়, আজকে তো দেখছি একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমার মেয়ের জন্য নিয়ে যাব, কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না। দেখি আবার জাল ফেলে। এরপর মিসকে নদীতে আবার জাল ফেলে। এরপর জালে লাল রঙের দুটো মাছ উঠে আসে। আরে বাহ, এই মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর, আর গায়ের রং কি সুন্দর লাল। আমার মেয়েটা এই মাছ দেখলে তো অনেক খুশি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। এরপর মিসকে মাছ দুটো নিয়ে বাড়ি চলে আসে। মা টিয়া, কোথায় গেলি রে তুই? তাড়াতাড়ি এদিকে আয়, দেখ আজকে কি সুন্দর মাছ নিয়ে এসেছি। বাবা, তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো? কি মজা! বাবা, মাছগুলো দেখতে তো খুব সুন্দর। শেফা, তুমি এই মাছগুলো নিয়ে তাড়াতাড়ি কেটে আমার মেয়েকে রান্না করে দাও। আরে বাহ, এই মাছগুলো দেখতে তো খুব সুন্দর। হ্যাঁ গো, তুমি এই মাছগুলো কোথায় পেলে? হ্যাঁ গো গিন্নি, নদী থেকে পেয়েছি। তুমি আর দেরি করো না, এই মাছ দুটো কেটে তাড়াতাড়ি রান্না করো। আমার মেয়ে যে আজ গরম ভাত দিয়ে মাছ ভাজা খাবে। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না, আমি এই মাছ দুটো চাষ করব। এত সুন্দর সুন্দর মাছ কি খাওয়া যায় নাকি? হ্যাঁ, আমি বরং এই মাছগুলো চাষ করব। শোনো গিন্নি, তোমার মেয়ের কথা। আচ্ছা টিয়া, তুই যে মাছগুলো চাষ করতে চাস, কোথায় চাষ করবি বল? আমাদের কি পুকুর আছে যে মাছ চাষ করবি? মাছ চাষ করতে যে পুকুর লাগে মা, আমাদের তো পুকুর নেই। এই মাছ চাষ করার জন্য আমরা কোথায় পুকুর পাবো বল? পুকুর নেই তো কি হয়েছে বাবা, আমাদের এই লাউ গাছের নিচে যে পানি আছে না, সেখানে মাছগুলো চাষ করব। আমরা এই মাছ দুটো আমাদের লাউ পুকুরে চাষ করব। হ্যাঁ গো টিয়ার বাবা, আমাদের টিয়ার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমরা যদি এই লাউ পুকুরে মাছ দুটো চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি তাহলে এই মাছ দুটো লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা মাছ দেবে। আর সেই মাছের বাচ্চাগুলো বড় হলে আমরা টিয়াকে সেই মাছগুলো প্রতিদিন খাওয়াতেও পারবো। এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয়। এই আমি কি দেখছি? কাল যে আমি মাছ দুটো পানিতে ছেড়ে দিয়েছি, আজ একদিনের মধ্যে এতগুলো মাছ হয়েছে। আজকে থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। এরপর মিসকে লাউ পুকুর থেকে মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। এত সুন্দর তাজা তাজা মাছ দেখে ক্রেতারা খুশি মনে মিসকের কাছ থেকে মাছ কিনে নেয়। আর এইভাবে দেখতে দেখতে মিসকে সবগুলো মাছ বিক্রি হয়ে যায়। তারপর মিসকে খুশি মনে বাড়ি ফিরে আসে। ওগো, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? কি ব্যাপার গো? গিন্নি, খুশি হব না তো কি করব বলো? আজ এতদিন পর এতগুলো মাছ নিয়ে বাজারে বিক্রি করেছি। আচ্ছা গিন্নি, আমাকে এখন খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। আরে গিন্নি, আজকে তো দেখছি ভালো ভালো রান্না করে পুরো ফাটিয়ে দিয়েছো। বাবা, কি যে বলো না, বাড়িতে যদি এত সুন্দর লাউ পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবেই। কি যে ভালো লাগছে আজকে আমার।
এতদিন পর তোমরা বাবা মেয়ে ঝগড়া না করে মজা করে খাবার খাচ্ছ। এরপর থেকে প্রতিদিন জাদুর লাল মাছগুলো এত এত মাছ দিতে থাকে, আর এই খবরটি পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখছি বাড়িতে মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমাদের পুকুর থেকে এই লাল রঙের মাছ দুটো আমাকে দিবে? তাহলে যে আমিও বাড়িতে মাছ চাষ করতে পারতাম। ঠিক আছে ভাবি, আপনি এক সময় এসে মাছ দুটো নিয়ে যেন। বোন, এই শিয়ালিনীকে দেখে আমার খুব লোভী মনে হচ্ছে। যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে। আমরা আর আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো না। প্রতিদিন আমরা এই জেলেটাকে মাছ দিতাম। এই জেলেটা আর তার পরিবার অনেক ভালো, তাদের কোনো লোভ নেই। এখন আমাদের কি হবে বোন? জাদুর মাছ দুটো যখন কথা বলছিল, তখন টিয়া আড়াল থেকে সব শুনে ফেলে। আরে আরে, তোমরা মাছ হয়েও কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তাই করো না, তোমাদের কোনো বিপদ হবে না। আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি তোমাদেরকে সেখানেই রেখে আসব। আর তোমাদের অনেক ধন্যবাদ এতদিন আমাদেরকে এত এত মাছ দেওয়ার জন্য। টিয়া, আমরা হলাম জাদুর মাছ। আমরাই তোমাদেরকে জাদু করে লাউ পুকুরে এত এত মাছ দিয়ে এসেছি, তোমাদেরকে সাহায্য করেছি। তুমি যদি আমাদেরকে নদীতে দিয়ে আসো, তাহলে আমরা নিরাপদ থাকবো। আমরা আমাদের রাজ্যেও চলে যেতে পারবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, তাহলে তাই হবে। তোমরা অনেক ভালো। তোমরা যদি আমাদের এত এত মাছ না দিতে, তাহলে আমাদের সংসারটা এত ভালো করে চলতো না, আর আমিও মজা করে মাছ খেতে পারতাম না। তোমরা যেখানে যেতে চাও, আমি তোমাদেরকে সেখানেই নিয়ে যাব। এরপর টিয়া লাল রঙের জাদুর মাছ দুটো নিয়ে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের দুই বোনের প্রাণ বাঁচিয়েছো। আমরা যে এতদিন মাছগুলো দিয়ে এসেছি, তোমরা সেই মাছগুলো লাউ পুকুরে চাষ করবে, আর ওই মাছগুলো কোনোদিনও শেষ হবে না। আর তোমার কোনো প্রয়োজন হলে আমাকে এসে এই নদীর কাছে ডাকবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ মাছ বন্ধু, আমাদেরকে এতদিন সাহায্য করার জন্য। ঠিক আছে বন্ধু, তোমরা সবাই অনেক ভালো থেকো। আমরা এখন আসি। আর তোমার কোনো প্রয়োজন হলে আমাদেরকে এই নদীর পাড়ে এসে স্মরণ করো, আমরা ঠিক তখনই চলে আসব। মা, বাবা, জানো আমাদের এই লাউ পুকুরে যে দুটো লাল রঙের মাছ ছিল, সেই মাছ দুটো জাদুর মাছ ছিল। তারাই তাদের জাদু শক্তি দিয়ে আমাদেরকে এতদিন এতগুলো মাছ দিয়ে এসেছে। আরে মা টিয়া, তুই এসব কি বলছিস? এই মাছ দুটো তাহলে জাদুর মাছ ছিল? এতদিন আমাদেরকে কত মাছ দিয়েছে, না জানি এই লাউ পুকুরে থাকতে এই দুটো মাছের কত কষ্ট হয়েছে। তুই খুব ভালো করেছিস রে মা, ওদেরকে নদীতে ছেড়ে দিয়ে এসেছিস। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।